এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না। এরপরই মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের একটি টিম কলকাতায় পৌঁছায়। ভাই আমি কি বলছি, এই রোজ বেরানো, মেয়ে দেখা, চা খাওয়া, আড্ডা দেওয়া চেঞ্জ করতে হবে ভাই। তেলের দাম বেড়ে গেছে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস। লাইফটাকে না একটু সেটেল করতে। কি বাঙালি ভালো তো, ওয়েলকাম টু মাই চ্যানেল বিচ্যুতি ছেলে। তো আজকে কথা বলবো রোহিত বৈদ্য নামে এক ইউটিউবারকে। এই ইউটিউবারটা বেআইনি একটা কল সেন্টার করে তারপর একজনকে 1.5 কোটি টাকার স্ক্যাম করে কলকাতা ছেড়ে পালিয়ে যায়। তো আজকে একে নিয়েই কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। 1.5 কোটি টাকার প্রতারণা করে শিলিগুড়িতে। কি অদ্ভুত তাই না, যে মালটা এতদিন মোবাইল নিয়ে হে গাইস কি করছো, হে গাইস আজকে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে খেতে এসেছি, হে গাইস আজকে সারাদিনে তোমরা কতবার হেগেছো, হে গাইস আজকে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ভ্যালেন্টাইন্স ডে কাটাতে এসেছি। আবার ভ্যালেন্টাইন্স ডের ফটোগুলো দেখেছো, বিশাল বড় লোক, বিশাল পয়সা। ভাই আমি কি বলছি, এই রোজ বেরানো, মেয়ে দেখা, চা খাওয়া, আড্ডা দেওয়া চেঞ্জ করতে হবে ভাই। তেলের দাম বেড়ে গেছে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস। লাইফটাকে না একটু সেটেল করতে। লাইফটাকে সেটেল করার জন্য 1.5 কোটি টাকা চুরি করে কলকাতা ছেড়ে পালিয়ে গেল। কিন্তু পালিয়ে যাবে কোথায় সে বেচারা? অন্যায় করেছে, শাস্তি তো পেতেই হবে। তো এই ক্রিমিনালগুলো শিলিগুড়ির একটা মাটি কাটা শপিং মলে সিনেমা হলে বসে বসে শয়তান সিনেমা দেখছে। তো তারপর মুম্বাই ক্রাইম ব্রাঞ্চরা গিয়ে ওইখানেই তাদের আটক করে। বেচারাদের আর পুরো সিনেমাটা দেখা হলো না। এরপরই মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের একটি টিম কলকাতায় পৌঁছায়। খুব কষ্ট হচ্ছে বলো, পুরো সিনেমাটা আর দেখতে পেলে না। ঠিকানার একটি শপিং মলে এসে থিয়েটারে বসে জমিয়ে শয়তান সিনেমা দেখছিলেন অপরাধীরা, কিন্তু সেই সিনেমা আর শেষ করা হলো না তাদের। তার আগে এই প্রতারণা কাণ্ডে অভিযুক্ত 7 জনকে ধরল মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। যদিও তদন্তের স্বার্থে এখনই ছেলেদের নাম। আরে মুখে হাত দিচ্ছ, এটাই তো তোমার ভাইরাল হওয়ার বড় সুযোগ। মুখে হাত দিয়ে ঘুরলে হবে? তাহলে তোমাকে লোক দেখবে কি করে? মানুষ ভাইরাল হওয়ার জন্য এখন সবকিছু খুলে সোশ্যাল মিডিয়ায় চলে আসে, আর তোমার ভাইরাল হওয়ার এত বড় সুযোগ এসেও তুমি মুখে হাত চাপা দিচ্ছ। ভগবান যা করে তোমার ভালোর জন্যই করে। নাও হাতটা মুখ থেকে সরি নাও, তারপর তো জেল থেকে বেরিয়ে এসে দেখবে তোমার মিলিয়ন সাবস্ক্রাইবার, মিলিয়ন ভিউজ। তার আগে এই প্রতারণা কাণ্ডে অভিযুক্ত 7 জনকে ধরল মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। এটা দেখেই শেখা যায় যে মানুষ খারাপ কাজ করে কখনোই বড় হতে পারে না। যেমনটা রোহিতদা করেছিল, তার ফল তোমরা দেখতেই পাচ্ছ। তো এইসব দেখে যদি তোমরা ভেবে থাকো যে এইসব করলে আমি একটা বড় মানুষ হয়ে যাব, একটা বড় লোক হয়ে যাব, সেটা তুমি কখনোই হতে পারবে না। সৎভাবে কাজ করো, সৎভাবে চলো, একদিন না একদিন তার ফল তুমি পাবে। আর এইসব বলছি বলে হয়তো তোমরা ভাবছো যে আমি তোমাদের জ্ঞান দিচ্ছি, কিন্তু না, আমি তোমাদের জ্ঞান দিচ্ছি না। আমার যেটা মনে হয়, আমি যেটা ভাবি, সেটাই তোমাদের একটু শেয়ার করলাম। কারণ রোহিতদার ফলটা তোমরা দেখতেই পাচ্ছ। শিলিগুড়ি আদালতে তোলা হয়। এরপর তাদের নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। যা হয়েছে ভালোই হয়েছে, এইসব মানুষদের জেলে যাওয়াই দরকার। ঠিক বলেছ। তার আগে এই প্রতারণা কাণ্ডে অভিযুক্ত 7 জনকে ধরল মুম্বাই। তো গাইস আজকে ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক ইনস্টার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, গিয়ে ফলো করতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। আজকের জন্য টাটা।